এখানে হচ্ছে আমাদের আপনার হচ্ছে এসএমএস বিজনেসটা রান করার জন্য আপনার হচ্ছে মেইনলি কি যে ভাইটাল জিনিসগুলো লাগবে সেটার উপরে আমি হচ্ছে ব্রিফ দিব আর কি আপনাকে। তো এসএমএস এর রান করার জন্য আমাদের যেটা লাগবে প্রথমে সেটা হচ্ছে এসএমএস ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে বলতে এর মানে হচ্ছে আমরা হচ্ছে যখন রিটেল বা হোলসেল এসএমএস করব তখন হচ্ছে আমাদের তো কারো থেকে হচ্ছে ট্রাফিক কিনে আবার কারো থেকে সেল করতে হবে এরকম একটা ব্যাপারটা। তো এখানে আমাদের যেটা অ্যাড করতে হবে আমাকে হচ্ছে এসএমএস গেটওয়ে অ্যাড করতে হবে আর হচ্ছে যাদের কাছে সেল করবো তাদেরকে অ্যাড করতে হবে তারা আমার প্ল্যাটফর্মের থ্রুতে হচ্ছে এসএমএস সেন্ড করতে পারে আমি তাদেরকে সেল করতে পারি। ঠিক আছে, তো যাদের কাছে আমি সেল করব তাদেরকে আমি হচ্ছে আমার এই বিলিংয়ে অরিজিনাল ক্লায়েন্ট হিসেবে সেট করব। হ্যাঁ, তো এখানে আমাদের সিস্টেমটা হচ্ছে গিয়ে অরিজিনাল ক্লায়েন্ট মানে হচ্ছে যাদেরকে আমরা হচ্ছে এসএমএস ট্রাফিকে সেল করব। তো আমাদের সিস্টেমে অরিজিনাল ক্লায়েন্ট ক্রিয়েট করা অপশন হচ্ছে কি ক্লায়েন্ট থেকে এসএমএস ক্লায়েন্টে গেলে যে অ্যাড ক্লায়েন্ট অপশনে ক্লিক করলে আমাদের হচ্ছে এখানে অরিজিনাল ক্লায়েন্ট আর ডিক্লেয়ার রিসিভার তিনটা অপশন চলে আসছে এই পেজে। আমাদের যখন অরিজিনাল ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে তখন হচ্ছে আমরা অরিজিনাল ক্লায়েন্টটাকে সিলেক্ট করবো রেডিও বাটনে, তারপর হচ্ছে আমাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে ক্লায়েন্ট আইডি বিলিং পাসওয়ার্ড এই জিনিসটা হচ্ছে ক্লায়েন্টটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনের মতো। হ্যাঁ, ক্লায়েন্ট ক্রিয়েট করার আচ্ছা, ক্লায়েন্ট আইডিটা কি ক্লায়েন্টের আইপি হবে না অন্য কিছু হবে? না যে কোনো নাম। এখানে হচ্ছে ধরেন আমি টেস্ট মেসেজে org1 হচ্ছে আপনার এটা হবে ক্লায়েন্ট আর হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে সে হচ্ছে যদি সে যেহেতু আপনার বিলিং এর থ্রুতে এসএমএস সেন্ড করছে আপনি তাকে কি রেট দিচ্ছেন, হ্যাঁ সেটা সে হচ্ছে তার প্যানেল থেকে চেক করার জন্য হচ্ছে তাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে হবে। সেটা একটা ওয়েব ইন্টারফেস চাবে যে আমি যে এসএমএস সেন্ড করবো তুমি যে আমাকে এসএমএস এর কি রেট দিচ্ছেন দেখতে হবে, তাকে হচ্ছে প্যানেলটা ক্রিয়েট করে দিতে হবে আইডি পাসওয়ার্ড। ঠিক আছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট ব্যালেন্স দিতে হবে ম্যান্ডেটরি ক্লায়েন্ট ব্যালেন্স। তারপর হচ্ছে আপনার হচ্ছে রেড প্ল্যানটা দিতে হবে। আমাদের মাস্কিং নন মাস্কিং দুটো রেড প্ল্যানে আমাদের সাপোর্ট করি সিস্টেমে। সো আপনি হচ্ছে আপনার ডিজায়ার ডেস্টিনেশন অনুযায়ী রেড ক্রিয়েট করে তারপর অ্যাসাইন করতে হবে। রেড প্ল্যান ক্রিয়েটটা আমরা পরবর্তীতে দেখাবো, যেটা হচ্ছে রেড অ্যান্ড ডেস্টিনেশন সেকশনে আছে। তারপর হচ্ছে বিলিং পলিসি আমরা তিন ধরনের বিলিং পলিসি সাপোর্ট করি, অন অ্যাটেম্প্ট, অন সাবমিট অ্যান্ড অন ডেলিভারি। অন অ্যাটেম্প্ট মানে হচ্ছে আপনার অরিজিনেশন হচ্ছে যখন এসএমএস এর জন্য রিকোয়েস্ট করবে আপনাকে, সেই এসএমএস রিকোয়েস্টটা পাঠানোর সাথে সাথে হচ্ছে তার থেকে আমরা ব্যালেন্সটা কেটে নিব রেট অনুযায়ী। কারণ বাংলাদেশের জন্য আপনার হচ্ছে 1 পয়সা করে পার এসএমএস রেট। তো সে যখন আপনাকে এসএমএস রিকোয়েস্টটা সেন্ড করবে তখন এসএমএস রিকোয়েস্ট সেন্ড করার সাথে সাথে তার ব্যালেন্স থেকে ওই এসএমএস এর কস্টটা ডিডাক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাটেম্প্ট। ঠিক আছে, আর অন সাবমিট হচ্ছে গিয়ে সে যখন আমাদের রিকোয়েস্ট করবে সেই রিকোয়েস্টটা আমাদের সিস্টেমের থ্রুতে এসে টার্মিনেশনের কাছে যাবে, মানে আপনাদেরকে আপনার এডিটরের কাছে যাবে, তো মানে প্রসেসড হয়ে যাবে এসএমএস রিকোয়েস্টটা। তখন হচ্ছে আমরা বিল করব। ইন জেনারেল আমরা অন সাবমিটটাকে প্রিফার করতে বলে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে অন ডেলিভারি মিন্স হচ্ছে যখন আমরা গেটওয়ে থেকে ডিএলআরটা পাবো, ডেলিভারি রিপোর্টটা পাবো যে এসএমএসটা ডেলিভার হয়েছে কি না, সেই রিপোর্টটার উপর বেস করে হচ্ছে আমরা হচ্ছে বিল করবো তাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলিসি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন স্ট্যাটাস মানে হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্টকে যদি চাই ব্লক করে রাখতে তাহলে ব্লক করে রাখতে পারবো, এখান থেকে ডিসেবল করলে হচ্ছে ক্লায়েন্টটা ব্লক হয়ে যাবে, তো এখন এসএমএস পাঠাতে পারবে না। এনাবল মানে হচ্ছে এনাবল থাকবে, অ্যাক্টিভ থাকবে। কন্টেন্ট হোয়াইট লিস্ট আমরা সাপোর্ট করি আমাদের সিস্টেমে। কন্টেন্ট হোয়াইট লিস্ট এনাবল করলে হচ্ছে আমরা স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমরা হচ্ছে কি ধরনের কন্টেন্ট অ্যালাউ করা যাবে সেই কন্টেন্টগুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। অনেক গেটওয়ে বা অনেকে বলে যে আমার অমুক কান্ট্রি অ্যাক্সেস পাঠাতে গেলে আমার হচ্ছে এই কন্টেন্টগুলোতে তুমি অ্যালাউ সেন্ড করতে পারবে না, বা এই কন্টেন্টগুলো ব্যান বা প্রত্যেকটা এসএমএস এর অবশ্যই এই কন্টেন্টটা থাকতেই হবে শেষে, না হলে তোমার এসএমএস যাবে না, রুলস থাকে। তো এই স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ আমরা যে কন্টেন্ট হোয়াইট লিস্টে আমরা এই কন্টেন্টগুলো বসিয়ে দিলে তখন হচ্ছে ওই কন্টেন্টগুলো শুধুমাত্র চালাও করবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট হোয়াইট লিস্টের। তারপর টেকনিক্যাল ইনফরমেশন আমরা হচ্ছে দুই ধরনের প্রোটোকল সাপোর্ট করি, এসএমপিপি আর হচ্ছে এসটিটিপি। এসএমপিপি হচ্ছে গিয়ে আপনার সাথে যে আপনাকে যে এসএমএস সেন্ড করবে সে যদি এসএমপিপি সাপোর্টেড সিস্টেম হয় তাহলে তার জন্য আপনি হচ্ছে একটা এসএমপিপি আইডি ক্রিয়েট করবেন। ধরুন আমি হচ্ছে এখানে ধরলাম যে স্কাইলাইন হচ্ছে আপনার অরিজিনেশন, সে আপনাকে এসএমএস পাঠাবে। ঠিক আছে,
তো স্কাইলাইনের জন্য আমরা হুম। হচ্ছে একটা আইডি ক্রিয়েট করব স্কাইলাইন আর পাসওয়ার্ড হচ্ছে গিয়ে sky123 ঠিক আছে এই আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে স্কাইলাইন হচ্ছে আপনার সিস্টেমকে আপনার সুইচকে অথেন্টিকেট করবে ঠিক আছে এসএমটিপি কমিউনিকেশন সেই যখন হচ্ছে সিস্টেমে আপনাকে যখন ডেলিভারি দিয়েছি তখন হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়েছি যে এসএমএস আইপি এসএমটিপি পোর্ট ঠিক আছে আপনি স্কাইলাইনকে হচ্ছে এই আইপি দিবেন ঠিক আছে এখন হচ্ছে এই পোর্ট দিবেন ঠিক আছে যে সে যেটা আপনার সাথে ওই আইপি পোর্ট দিয়ে কমিউনিকেট করতে পারে এবং সেই সাথে হচ্ছে তাকে এসএমটিপি কে বাইন্ড করার জন্য এই আইডি আর পাসওয়ার্ড দিলে সে হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে তখন হচ্ছে আপনাকে সে এসএমএস পাঠাতে বলবে এটা হচ্ছে এসএমটিপির বৈশিষ্ট্য ঠিক আছে টিপিএস মানে হচ্ছে ট্রানজাকশন পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে কতগুলো এসএমএস ওটাকে পাঠাতে পারবে আপনার অরিজিনেশন বাই ডিফল্ট আমাদের এখানে -1 মানে আনলিমিটেড থাকে আমাদের সিস্টেম হচ্ছে গিয়ে টিপিএস আমাদের সিস্টেমে হচ্ছে পার সেকেন্ডে 500 টু 600 পর্যন্ত সাপোর্ট করে মানে পার সেকেন্ডে আপনি একটা স্পেসিফিক অরিজিনেশন থেকে 500 বা 600 পর্যন্ত আপনি এসএমএস পাঠাতে পারবেন তবে সেটা আরো ডিপেন্ড করে আপনার নেটওয়ার্ক ল্যাটেন্সি এবং সার্ভারের কনফিগারেশন ব্যান্ডউইথের উপর ঠিক আছে তবে আপনি এটা লিমিট করতে পারেন এটা হচ্ছে এসএমটিপি সেটআপ ঠিক আছে এসটিপি যদি কেউ হয় যদি কেউ যদি এসটিপি সাথে কমিউনিকেট করতে চায় তাহলে তার জন্য হচ্ছে আপনাকে ওই এসটিপি কমিউনিকেটেড অরিজিনেশন জন্য আপনাকে হচ্ছে একটা এপিআই কি এবং সিক্রেট কি জেনারেট করতে হবে যে এপিআই কি সিক্রেট কি দিয়ে সে আপনার সাথে কমিউনিকেট করবে কানেক্ট হবে তো আপনি হচ্ছে এখানে জেনারেট ক্লিক করলে একটা হচ্ছে ইউনিক এপিআই কি এবং সিক্রেট ক্রিয়েট হয়ে যাবে যে এপিআই কি সিক্রেট সে হচ্ছে কমিউনিকেট করবে আমাদের এসটিপি কমিউনিকেশনের জন্য আমাদের এপিআই ডকুমেন্টেশন আছে আপনি যখন কমার্শিয়াল কার্ডটা রেডি করে ফেলবো বা আমরা কমার্শিয়াল আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করবো তখন আমাদের হচ্ছে এসএমএস এর যে এপিআই ডকুমেন্টেশনটা আছে সেটা আমরা আপনাকে শেয়ার করব সেখানে হচ্ছে আমাদের এপিআই ফরম্যাটটা কিভাবে হবে মানে সে যে এপিআই কল করবে সেখানে যে এপিআই কলটা কিভাবে হবে এপিআই কি কতটা সিক্রেট কি সেটা আমরা আপনাকে ওখানে ডকুমেন্টে দেওয়া সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে আপনি জাস্ট হচ্ছে ওটা আপনার অরিজিনেশনকে হচ্ছে ফরওয়ার্ড করলেই হবে তোমার এপিআই কি সিক্রেট কি এটা আর এই হচ্ছে এপিআই ডকুমেন্টেশন তুমি এইভাবে হচ্ছে আমার কাছে এসএমএস সেন্ড এটা হচ্ছে এসটিডিপি আর হচ্ছে এসটিডিপির জন্য হচ্ছে আপনার হচ্ছে যদি আবার আপনার অরিজিনেশন হচ্ছে যদি পুশ মেথড দিয়ে এসেছে তার এসএমএস স্ট্যাটাস জানতে চায় তাহলে আমরা এনেবল করে দিতে পারবো এবং আমরা দুই ধরনের ডেলিভারি মেথডই সাপোর্ট করি গেট এবং পোস্ট দুই মেথডই আমরা সাপোর্ট করি যদি গেট মেথড হয় আমরা গেট মেথড এনেবল করে এখানে ডেলিভারি ইউআরএল তার জন্য কি হবে সেটা আমরা এখানে অ্যালাউ করে দিব তখন হচ্ছে সে যখন এসএমএস এর স্ট্যাটাসটা জানতে চাবে যে কি অবস্থায় আছে সে যখন এখান থেকে পুশ করে স্ট্যাটাস জানতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এসটিডিপি আর এসটিডিপির জন্য হচ্ছে অ্যাজ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেব তারপর হচ্ছে অ্যাকাউন্টস ও বিলিং সেকশনের দিকে যদি যাই ইনভয়েস সেটিংস এ গেলে আমরা হচ্ছে ইনভয়েস আমাদের অ্যাক্টিভ ইনভয়েস অটো ইনভয়েস অপশন আছে আমরা চাইলে আপনি চাইলে এখানে ডেইলি উইকলি মান্থলি বা কাস্টম ওয়াইজ হচ্ছে আপনার অর্গানাইজেশনকে ইনভয়েস পাঠাতে পারেন ইনভয়েস জেনারেট করতে পারেন এবং অটো ইমেলের মাধ্যমে কাস্টমার ইনভয়েস পেয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে টিপিং ইনফরমেশন মানে হচ্ছে এমএনপি টিপিং অনেক দেশে আপনি জানেন হচ্ছে বর্তমানে হচ্ছে গিয়ে এমএনপি অলরেডি চালু আছে বাংলাদেশে চালু আছে আপনার গেটওয়ে আপনার ট্রানজাকশন যদি গেট এমএনপি সাপোর্ট করে আপনার অরিজিনেশন যদি বলে যে আমার এমএনপি নাম্বার থেকে এসএমএস যাবে তাহলে আপনার এমএনপি এনেবল করতে হবে সেক্ষেত্রে কোন দেশের জন্য আপনি এমএনপি এনেবল করবেন সেই অরিজিনেশনের জন্য সেই দেশটার নাম উল্লেখ করে দিতে হবে ঠিক আছে এবং ওই এমএনপি এসএমএস এর জন্য কি আপনি কোনো চার্জ করবেন নাকি করবেন না সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যদি এনেবল রাখেন তাহলে হচ্ছে এমএনপির জন্য একটা চার্জ আছে যেটা হচ্ছে আপনি সেটিংস থেকে হচ্ছে এমএনপি কনফিগারেশন সেট করতে পারবেন আমি পরবর্তীতে দেখাবো সেখানে আপনি চার্জ সেট করতে পারেন এবং এখানে সেই এমএনপির জন্য যদি কোনো এসএমএস যায় এমএনপি নাম্বার থ্রুতে এমএনপি ডিপিং চার্জটা হচ্ছে আপনি এখান থেকে কাটবেন নাকি কাটবেন সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এমএনপির জন্য গেল তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন যেটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট হচ্ছে কমিউনিকেট বিজনেসে যাবে তখন তার ইনফরমেশন আপনি এখানে সেট করবেন এটা সেট করা হচ্ছে মেইনলি বিলিং পারপাসের জন্য বা অ্যাকাউন্টস হ্যান্ডেল করার জন্য দেন আপনি যদি কোম্পানির নেম ইমেল নাম্বার যদি ভ্যালিড দেন বা আপনার মেল নাম্বার যদি কনফিগার করা থাকে এবং আপনি যদি অটো ইনভয়েস অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার সেই অর্গানাইজেশনের কাছে অটোমেটিকলি ইনভয়েস যাবে এসএমএস এর জন্য তার কতগুলো এসএমএস গেল কত ভলিউম গেল তার কত বিল সোফা ক্রিয়েট হয়েছে বা মানে তার কত কস্ট হয়েছে এই ইনফরমেশনগুলো সেখানে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের ভার্সন আমাদের সাবমিট দিয়ে দিই তাহলে হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে সার্চ করে জাস্ট অ্যাক্সেস ক্লায়েন্ট গেলে যে অর্গানাইজেশন ক্লায়েন্ট দেখতে পাবেন যে অর্গানাইজেশন ইনফরমেশন এই হচ্ছে অবস্থা যখন আপনাকে অর্গানাইজেশন ক্লায়েন্ট আপনার সাথে হচ্ছে অ্যাক্টিভ
এসএমএস পাঠাতে শুরু করবে এবং যখন সে এসএমপিপি আইডি পাস অটোমেটিক হয়ে যাবে সেখানে বাইরের স্ট্যাটাসটা অনলাইন দেখাবে, তার মানে হচ্ছে আপনি অ্যাক্টিভ আছে, এখন তার সাথে আপনার কমিউনিকেশনটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনেশন সেল করবেন। এবার হচ্ছে আপনার গেটওয়ে গেটওয়ে অ্যাড করা হচ্ছে এই অ্যাটলান্টিক অ্যাড অপশন দিয়ে টার্মিনেশন সিলেক্ট টার্মিনেটিং সিলেক্ট করলেই হচ্ছে আপনার এখানে অপশনগুলো চলে আসবে। তো ক্লায়েন্ট আইডি বিলিং পাসওয়ার্ড এগুলো তো সেম এস বিফোর, যেটা অরিজিনেটিং ক্লায়েন্টের ক্ষেত্রে বলছি জাস্ট তার অ্যাকাউন্ট চেক করার জন্য। টার্মিনেশন ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের সিস্টেমে ব্যালেন্স দেওয়াটা ম্যান্ডেটরি না, যদি আপনার হিসাব নিকাশ রাখা দরকার বা প্রফিট সামারি এটা বোঝার জন্য সুবিধা হয়, যদি মনে হয় যে বা প্রফিটটা বোঝা দরকার কিরকম এসএমএস আছে বা কি রেট দিচ্ছি, তাহলে আপনি ব্যালেন্স দিতে পারেন। বাট আমাদের সিস্টেমে টার্মিনেটিং ক্লায়েন্টের জন্য ব্যালেন্স দিতে হবে এমন না যে ব্যালেন্স না দিলে এসএমএস যাবে। ঠিক আছে, রেড প্ল্যান রেড প্ল্যানও রেড প্ল্যান অ্যাসাইন করতে হবে। বিলিং পলিসি হচ্ছে সেম, যেটা আগে বললাম যে আমরা 3 ধরনের পলিসি সাপোর্ট করি, সেম। তারপর হচ্ছে আপনার টার্মিনেশন যদি ইউনিকোড সাপোর্ট করে, মানে হচ্ছে যদি বাংলাদেশের ক্ষেত্রে কেউ বাংলায় এসএমএস পাঠাতে চায়, হ্যাঁ, যদি ইউনিকোড সাপোর্ট করে তাহলে এনাবল করে দিলে ইউনিকোড সাপোর্ট করবে। তারপর টেকনিক্যালি ধরনেরই আমরা প্রোটোকল সাপোর্ট করে এসএমটিপি ও এসটিপি। এসএমটিপির জন্য হচ্ছে আপনার টার্মিনেশন আপনাকে হচ্ছে ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। ধরেন আপনি স্কাইলাইনের সাথে যদি কানেক্টিভিটি কানেক্ট করেন বা স্কাইলাইন যদি আপনার গেটওয়ে হয়, তাহলে স্কাইলাইন থেকে আপনাকে হচ্ছে একটা এসএমটিপি আইডি, একটা পাসওয়ার্ড, চায়না স্কাইলাইনের এসএমটিপি বা এসএমএস সার্ভার আইপি এবং হচ্ছে এসএমএস সার্ভারের এসএমটিপি পোর্টের ইনফরমেশন আপনাকে দিবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আপনার গেটওয়ে থেকে আপনাকে প্রোভাইড করা হবে। সেই সাথে এই এডিশনাল ইনফরমেশনগুলো অনেক টার্মিনেশন বা গেটওয়ে দেয়, অনেকে দেয় না। যদি দেয় তাহলে আমরা আচ্ছা আচ্ছা, এই এসএমপিপি কনফিগারেশন যদি আমার মানে ওন গেটওয়ে হয় তাহলে এটা কি করব, যদি নিজের গেটওয়ে হয়? নিজস্ব গেটওয়ে, আপনার নিজস্ব গেটওয়ে নিশ্চয়ই হচ্ছে কোথাও সিস্টেম এই এসএমপিপি আইডি ক্রিয়েট করার অপশন আছে বা ক্রিয়েট করা যায়, এবং হচ্ছে আপনার ওই গেটওয়ের আইপি আছে, একটা নিশ্চয়ই পাবলিক আইপি আছে, এবং একটা এসএমপি পোর্ট আছে। সো এই গেটওয়ে হচ্ছে এই বিলিং এর জন্য, এই এসএমএস সিস্টেমের জন্য আপনার ওই সিস্টেম থেকে গেটওয়ে থেকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এসএমপি পাসওয়ার্ড, এবং আপনার সিস্টেমের হচ্ছে আইপি এবং হচ্ছে এসএমপি পোর্ট কমিউনিকেশন করা পোর্টটা এখানে দিলেই আপনার হচ্ছে সাবমিট দিলেই হচ্ছে টার্মিনেশন প্ল্যান ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি হচ্ছে একটা এসএমএস টেস্ট করে আপনি দেখবেন যে কমিউনিকেশন হচ্ছে কি কানেক্ট হচ্ছে নাকি। ঠিক আছে, আপনি নিজে গেটওয়ে দিয়েও টেস্ট করতে পারেন। ঠিক আছে, সো এই পার্টটা তো ক্লিয়ার আছে। আচ্ছা, আমি যদি আমার গেটওয়ে দিয়ে যদি মানে টেক্সট পাঠায় যদি আমি টেস্ট করতে চাই, কোনো এসএমএস পাঠাইতে চাই, তাহলে কি আমার এই সুইচের ভিতরে এটা কি কাউন্ট হবে, এই প্ল্যাটফর্মে কি কাউন্ট হবে যদি ম্যানুয়ালি আমি গেটওয়েতে লগইন করে যদি এসএমএস সেন্ড করি? আপনি এই বিলিং এই সিস্টেম থেকে আপনার গেটওয়েতে পাঠাবেন, আপনার গেটওয়ে থেকে এখানে পাঠাবেন। হ্যাঁ, ওইটাই বলতেছি, ওইটা টেস্ট করব কিভাবে? আপনার তো গেটওয়ে আছে নিজস্ব, তাই তো? আপনার গেটওয়ে যে বললাম যে এসএমটিপি আইডি পাসওয়ার্ড এবং গেটওয়ে আইপি এসএমটিপি পোর্ট এখানে অ্যাড করবেন, অ্যাড করে ক্রিয়েট হয়ে গেল। তারপর হচ্ছে কি আপনি এটা হচ্ছে একটা সিস্টেম যেটা হচ্ছে এসএমএস যাবে। এখন আপনি এসএমএস সেল করবেন, হয়তো ধরেন যে স্কাইলাইন হচ্ছে একটা অরিজিনেটিং ব্র্যান্ড। এখন তাকে বললেন তুমি আমার কাছে বাংলাদেশ ট্রাফিক আছে, তুমি আমাকে এসএমএস পাঠাও। তো বলা যে আমি পাঠাবো কি, তো আমার কনফিগারেশন জানা, আপনি তাকে গেটওয়ে ইনফরমেশন দিতে পারবেন না, কারণ সবাই সবকিছু সাপোর্ট করে না। আপনাকে একটা মাধ্যম লাগবে, যেই সুইচের মাধ্যমে হচ্ছে আপনাকে হচ্ছে গেটওয়ের মাধ্যমে পৌঁছাতে হবে। তখন স্কাইলাইনকে আপনি আপনার অরিজিনেশন অথেন্টিকেট করলেন, স্কাইলাইনকে আপনি হচ্ছে একটা অরিজিনেশন আইডি পাসওয়ার্ড দিলেন, সে হচ্ছে আপনার এই সুইচের থ্রুতে আপনার গেটওয়ে হয়ে এসএমএস পাঠাবেন, এবং এখানে এসএমএস কাউন্ট হবে। আপনি হচ্ছে এই সিস্টেমের থ্রুতে হচ্ছে তাকে হচ্ছে বিল করতে পারবেন, বিজনেস করতে পারবেন, এবং হচ্ছে মাসের সাথে কি না এমনিতে যেমন মনে করেন যে ভয়েসের জন্য যে আমরা যে সুইচগুলো ইউজ করি, এখানে তো ডায়ালারের থ্রুতে আমরা কল পাঠায় সেটা টেস্ট করতে পারি। হ্যাঁ, তো এখানে কি এই ধরনের কোনো সিস্টেম আছে? হ্যাঁ, টেস্ট সিস্টেম আছে আমাদের। এই যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, আপনি এসএমএস ক্যাম্পেইন সেন্ডের মাধ্যমে আপনি হচ্ছে সেন্ড করে টেস্ট করতে পারবেন। আপনার যদি কোনো আপনার কাছে কোনো গেটওয়ে ইনফরমেশন থাকে আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন, আমরা এখানে অ্যাড করে আমরা টেস্ট করে আপনাকে টেস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এসএমপিপি তে ছিলাম আমরা। সো আপনি এসএমপিপি তে আশা করি ক্লিয়ার আপনার কাছে। হ্যাঁ, এটা ক্লিয়ার। হ্যাঁ, টিপিএস টা হচ্ছে সে ওই যেটা লিমিট বসানো আছে, -1 থাকলে আনলিমিটেড এখানে ফিক্স করতে পারবেন। আর আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা দেখতেছিলাম, ওই যে ডেস্টিনেশন টোন আর ডেস্টিনেশন এনপিআই, এই লাস্টের দুইটা কি? এগুলা মেনলি হচ্ছে অনেক টার্মিনেশন বাউন্ডেশন হচ্ছে মানে গ্লোবাল যে
গেটওয়ে বুঝতে পারছি, প্রোভাইডারটা এগুলো তারা অত মেজর না, আমার দরকার মেজর নাই না। মেবি মনে হয়। হ্যাঁ, যদি আপনার গেটওয়ে প্রোভাইড করে, যদি আপনার গেটওয়ে প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি বসাবেন। যদি না করে তাহলে আপনি একটা যে কোনো পজিটিভ ইন্টিজার বসালেই হবে, 1 বসালেই হবে। 1 on 1 দিয়ে গেলেন, এটা নেগলেক্ট। বুঝতে পারছি। সো এসএমটিপি ক্লিয়ার। এবার হ্যাঁ আমরা হচ্ছে এসটিটিপি তে যাচ্ছি। এসটিটিপি মানে হচ্ছে এপিআই থ্রুতে যে টার্মিনেশনগুলোর সাথে আপনি হচ্ছে কমিউনিকেট করবেন, ঠিক আছে? তো এপিআই থ্রুতে আপনাকে হচ্ছে আপনার টার্মিনেশন বা গেটওয়ে হচ্ছে আপনাকে একটা এপিআই ডকুমেন্টেশন দিবে, তাই তো? সে হচ্ছে আপনাকে হচ্ছে সে যদি ইউনিকোড সাপোর্ট করে তাহলে ইউনিকোডের জন্য একটা এপিআই লিংক দিবে, তারপর হচ্ছে আজকের জন্য একটা ইউআরএল দিবে, এরপর এসএমএস কোয়েরিটা চেক করার জন্য একটা ইউআরএল দিবে, যে ইউআরএল তে আপনি এসএমএস এসএমএস কোয়েরিটা দেখতে পারবেন যে কি এসএমএস এর কি অবস্থা, তারপর সাবমিটেবল কি এসএমএস এর সেটা ইউআরএল দিবে। এই ইউআরএল গুলো হচ্ছে এপিআই লিংকের ইউআরএল গুলো হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন অ্যাজ পার আপনার গেটওয়ে বা টার্মিনেশনের ডকুমেন্টেশন অনুযায়ী, ঠিক আছে? তারপর হচ্ছে ডিএলআর রেসপন্সটা আপনি কিভাবে চেক করতে চাচ্ছেন, এটা হচ্ছে ওরা যদি বলে আমরা কোয়েরি থ্রুতে, মানে কোয়েরি এসএমএস কোয়েরি থ্রুতে হচ্ছে আমরা ডিএলআর দিব তোমাকে, তাহলে কোয়েরি এনাবল করলে আপনি হচ্ছে কি ইউআরএলটা বসিয়ে দিবেন। আর যদি পুশ সেট করেন তাহলে পুশ সেট করলে হচ্ছে আপনাকে তার হচ্ছে একটা এপিআই কি সিক্রেট কি দিবে, যেটা থ্রুতে হচ্ছে আপনাকে হচ্ছে এখানে লিংকটা বসিয়ে দিয়ে ওই লিংকের থ্রুতে আপনি হচ্ছে আপনাদের সিস্টেম হচ্ছে চেক করবে যে এসএমএস এর কি স্ট্যাটাস, এখন ডেলিভারি হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো এটা হচ্ছে টার্মিনেশন চলে গেল। এবার হচ্ছে আপনি আপনার এই ধরেন আপনার যে নিজস্ব গেটওয়ে আছে, আপনি হচ্ছে এখন হচ্ছে এসএমএস হচ্ছে ক্যাম্পেইন চালায় মানুষজন, বা হচ্ছে বিভিন্ন মার্কেটিং এসএমএস দেয়, বা হচ্ছে ওটিপি এসএমএস সেন্ড করে। তো তাদের কাছে তো আপনার হচ্ছে সেল করতে হবে, দেওয়া আমার হচ্ছে 1 লাখ ওটিপি এসএমএস পাঠাতে হবে, বা আমার হচ্ছে ইলেকশনের ক্যাম্পেইন মেসেজ পাঠাতে হবে। তো এই ধরনের মেসেজ পাঠাবেন তাদের কাছে কিভাবে সেল করবেন? তাদের জন্য হচ্ছে রিসেলার ক্রিয়েট করে আপনি তাদেরকে রিসেলারশিপ দিতে পারেন, ঠিক আছে? তো রিসেলার ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে অথেন্টিকেট করার কিছু টেকনিক্যাল, এখানে জাস্ট রিসেলার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিয়ে রিসেলারকে দিয়ে দিবেন। রিসেলার হচ্ছে তার প্যানেল লগইন করে সে হচ্ছে চাইলে সে হচ্ছে ওটিটি ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবে, ক্লায়েন্ট ক্রিয়েট করে সে আপনার সিস্টেম থ্রুতে এসএমএস পাঠাতে পারবে, আপনি তাকে হচ্ছে রেট দিবেন, সে আপনার রেট অনুযায়ী সে হচ্ছে তার বিজনেস চালাবে। অথবা সে হচ্ছে তার সিস্টেমের যে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট আছে সেখান থেকে সে হচ্ছে 1 লাখ 1.5 লাখ কন্টেন্টের এক্সেল শিটে মানে আপলোড করে সে হচ্ছে এসএমএস পাঠালো, তার সিস্টেমের যে এসএমএস গুলো যাওয়া দরকার, প্রমোশনাল এসএমএস, ওটিপি এসএমএস, ফাংশনাল এসএমএস, কত রকম এসএমএস যেগুলো আছে আর কি, অফার এসএমএস, এগুলো সে চালাবে। এটা হচ্ছে আপনার রিসেলারশিপ বিজনেস, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সেকশন। সো ক্লায়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের রেট সেকশন। রেট সেকশন হচ্ছে আমাদের রেট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের বিজনেস স্টার্ট করার রেট ইম্পর্টেন্ট। তো রেট ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এসএমএস কান্ট্রি আগে ক্রিয়েট করতে হবে, কারণ কোন কান্ট্রিতে এসএমএস পাঠাচ্ছে সেটা আমাদের আগে দেওয়া দরকার, তাই না? তো আমাদের এসএমএস কান্ট্রি ক্রিয়েট করার জন্য প্রথম অ্যাড এসএমএস কান্ট্রি সেকশনে গিয়ে অ্যাডে ক্লিক করলে আমাদের হচ্ছে কান্ট্রি অপশনটা চলে আসবে। তো আমাদের এখানে মোটামুটি সব কান্ট্রির কোডগুলো অলরেডি লোড করা আছে, কারণ আপনি যদি বাংলাদেশ লেখেন তাহলে বাংলাদেশের নেম কান্ট্রি কোড লোড হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে এমসি আর এমএসসি, মোবাইল কান্ট্রি কোড আর মোবাইল নাম্বার কোড। তো সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে বিজনেস করছেন, আপনার সেটআপের উপর। আপনার যদি হচ্ছে এরকম হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে তো সব অপারেটর এসএমএস রেটই সেম, তাই না? জাস্ট মাস্কিং আর নন মাস্কিং ডিফার করে। সো আপনার হচ্ছে বাংলাদেশের জন্য এমসিসি এমএনসি হচ্ছে বসাইতে হবে এমন না, ঠিক আছে? বাংলাদেশের এমসিসি হচ্ছে আপনার হচ্ছে খুব সম্ভবত 470 আমি তারপর গুগলে পাওয়া যায় স্যার। বাংলাদেশ হচ্ছে এমসিসি 470, হ্যাঁ 470 বসলে, আর এমএনসি যদি আপনার গেটওয়ে আপনাকে না দেয় স্পেসিফিকলি, তাহলে এগুলো আপনার না বসালেও সমস্যা নেই, ঠিক আছে? আর এমএনসি যে এখানে পাওয়া যাচ্ছে সেটা আপনার গেটওয়ে আপনাকে দিতে হয়তো, ঠিক আছে? যে গ্রামীণ ফোনের 1, এক্সিয়াটা লিমিটেড যেটা রবি, হ্যাঁ এখন তো এক্সিয়াটা রবি আর এয়ারটেল এক হয়ে গিয়েছে, সো হচ্ছে এখন দুটাই হচ্ছে 2 হবে, বাংলা লিংক 3 এগুলা মানে দিবে। আর হচ্ছে অপারেটর নেম হচ্ছে যদি আপনি স্পেসিফিক অপারেটর ওয়াইজ অ্যাড করতে চান তাহলে ধরুন জিপির জন্য গ্রামীণ ফোন লিখবেন এখানে, আর অপারেটর কোড মানে হচ্ছে অপারেটর কোডের প্রিফিক্স, এবং গ্রামীণের জন্য হচ্ছে দুইটা প্রিফিক্স অ্যালাউ, 17 আর হচ্ছে 13, তাই না? তাহলে যে গ্রামীণের জন্য হচ্ছে 1713 হচ্ছে অপারেটর কোড হবে,
বাংলা লিঙ্কের জন্য হচ্ছে আচ্ছা, এইটা না বসালেও তো চলবে যদি কোনো চলবে। মানে হ্যাঁ, এই যে আপনি আপনার হচ্ছে এই যে এমসিসি বসিয়ে আপনি সাবমিট দিলে হচ্ছে কান্ট্রি ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? আমরা এখন সার্চ বুঝতে দিয়ে পারছি। এই যে এখানে হচ্ছে অল নিয়ে নিবে আর কি সিস্টেম থেকে, ঠিক আছে? স্যার শেয়ার হচ্ছে হ্যাঁ। স্পেসিফিক। আপনি যদি স্পেসিফিক ধরেন হচ্ছে বাংলাদেশের জন্য তো ধরেন 4-5টা অপারেটর করবেন। আমি হচ্ছে গতকাল একজন স্যারকে ট্রেনিং দিয়েছিলাম, কমার্শিয়াল হয়েছে অপারেটর কমার্শিয়াল। ওনার হচ্ছে বেলজিয়ামে আর কি ওনার বিজনেস, তো ওনার হচ্ছে বেলজিয়ামে হচ্ছে অপারেটর আছে 6-7টা। তো সেগুলোর জন্য আমার হচ্ছে প্রিফিক্স হচ্ছে একটা অপারেটর আমি প্রেক্স দিবা না কি জানি একটা নাম, ওটা নিয়ে হচ্ছে 17টা প্রিফিক্স। সো 17টা প্রিফিক্স 17টাই হচ্ছে অ্যাড করতে হয়েছে। এবং তারপরে হচ্ছে প্রিফিক্স ওইগুলো আপনি ফিক্সড বলতে পারবেন না। অনেক সময় দেখা যায় সাপোজ ধরেন গ্রামীণের প্রিফিক্স এটা 2 দিন পরে দেখবেন বাংলা লিংকেও শো করতেছে ওই প্রিফিক্স। জি জি বেলজিয়ামের সম্বন্ধে আমার ধারণা আছে। হ্যাঁ, তো ওই এই জন্য হচ্ছে এইভাবে ইউজ অ্যাড করলেই হয়ে যাবে। আমাদের কান্ট্রি অ্যাড করা হয়ে গেছে, এখন আমাদের জাস্ট রেটটা সেট করতে হবে। রেট সেট করার জন্য হচ্ছে যে আমরা অ্যাড এ ক্রিয়েট করলে রেট প্ল্যান সাবমিট করলে একটা রেট ক্রিয়েট হয়ে গেলে এটা ব্ল্যাঙ্ক আসবে, এখনো কোনো ডেস্টিনেশন করে আমরা বসাইনি, ঠিক আছে? তো কোড অ্যাড করবো কোথায়? এই যে গ্রেড ওপেন করে টোটাল রেট 0 দেখাচ্ছে। ক্লিক করে যেখানে আমরা অ্যাড এ ক্লিক করলে এখানে হচ্ছে কান্ট্রি নেমটা চলে আসবে। এখন তো আমাদের সিস্টেমে কান্ট্রি নেম আমাদের অলরেডি অ্যাড লেখা আছে। আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের কান্ট্রি কোড এবং হচ্ছে এমসিসি চলে আসছে কিন্তু, ঠিক আছে? আর এমএনসি যে কান্ট্রি থেকে অটোমেটিক লোড নিয়ে হয়েছে। আপনার যেটা করতে হবে আপনার হচ্ছে রেটটা বসাতে হবে। আমি টেস্ট কেসে লিখেছি 0.01 নেট পয়সা করে ধরছি এসএমএস রেট, ঠিক আছে? বাংলাদেশের জন্য সাবমিট দিলে আমার রেট ক্রিয়েট হয়ে যাবে। সো আপনি চাইলে এখানে হচ্ছে অ্যাড নন মাস্কিং যদি আবার রেট সেট করতে চান তাহলে আট রেট ক্রিয়েট করে নন মাস্কিংও সেট করতে পারেন। এবার আপনি হচ্ছে যেটা করবেন ক্লায়েন্টে গিয়ে হচ্ছে ওই ক্লায়েন্টের এগেইনস্টে আপনি জাস্ট রেটটা অ্যাসাইন করে দিবেন। যেহেতু এখন রেটটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা হচ্ছে ড্রপ ডাউনের রেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি মাস্কিং নন মাস্কিং রেট সেম হয় তাহলে আপনি রেটটা সেখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে সাবমিট দিলেই হচ্ছে আপনার রেটটা কিন্তু অ্যাসাইন হয়ে গেল। সো এখন আপনার অ্যাসাইনে যাওয়াতে আর কোনো সমস্যা নেই, যেহেতু রেট আছে ব্যালেন্স আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের রেট করা হয়ে গেল, কান্ট্রি অ্যাড করা হয়ে গেল। এখন হচ্ছে কি করতে হবে? তার এগেইনস্ট রাউট করতে হবে, রাউটিং করতে হবে। রাউটিং করার জন্য একটা টার্মিনেশন এড করা জরুরি। সো আমি একটা টেস্ট টার্মিনেশন ক্রিয়েট করে ফেলি। টার্মিনেশন ব্যালেন্স তো মেনটেন দিলাম। হচ্ছে ধরে নিচ্ছি এটা অ্যাসেট, হ্যাঁ? তো সিস্টেম আইডি ধরে জাস্ট টেস্ট বেসিস আর কি, হ্যাঁ? রাউটটা যাতে আমরা দেখতে পারি, না তো টার্মিনেশন প্ল্যান অ্যাড না করলে রাউটিং এ গিয়ে আমাদের রাউটটা লোড নিবে না। টার্মিনেশন প্ল্যানের রাউটটা আরো করতে হবে টেস্ট করার জন্য। তাহলে স্যাম্পল টেস্ট অ্যাড করব, অ্যাড হয়ে গেল। আমরা যে ক্লায়েন্ট সেকশনে গেলে টার্মিনেশন প্ল্যানটা দেখতে পাচ্ছি আর রিপোর্ট দিয়ে মানে এসএপি টাইপ টার্মিনেশন, ঠিক আছে? এপিআই বেসড হলে আপনি কোড এখানে দেখা যাবে। সো এখন আমাদের রাউটে যেতে হবে। রাউটে গিয়ে এসএমএস রাউটে ক্লিক করলে এই যে রাউটের পেজ, এখনো কোনো রাউট করা নেই, তো আমাদের রাউট করতে হবে একটা। আমরা অ্যাডে ক্লিক করব, রাউটে চলে আসবে। এখন আমরা স্পেসিফিক কোনো অরিজিনাল ক্লায়েন্ট করছি বা ডেডিকেট রাউট করতে তাহলে ওখানে ক্লায়েন্টের নাম লিখতে পারি। যদি যেমন ওয়ার্ডজি 1 অরিজিনাল ক্লায়েন্ট করতে চাইলে ওয়ার্ডজি 1 এর জন্য রাউট করতে হবে। যদি সিস্টেমের সব ক্লায়েন্টের জন্য করতে চাই তাহলে অল লিখলে অল চলে আসবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি কোনো রিসেলার অ্যাড থাকে বা অন্য কোনো অরিজিনাল ক্লায়েন্ট থাকে সবার জন্যই এই সেম রাউটিং লজিক প্রযোজ্য হবে। এখন কোন দেশের জন্য আপনি রাউটিং করবেন? ধরুন আপনার এখানে একটা কোন কান্ট্রি আপনার বাংলাদেশের জন্য কান্ট্রি ক্রিয়েট করছি, তাহলে হচ্ছে আমার বাংলাদেশ, তাহলে বাংলাদেশ থাকলে বাংলাদেশ চলে আসবে, ঠিক আছে? যদি আপনি যদি অল দেন তাহলে হচ্ছে অল এখানে মানে সিস্টেম যত কান্ট্রি সব লোড নিয়ে নেবে এখান থেকে। প্রায়োরিটি কি? প্রায়োরিটি মানে হচ্ছে আপনি যদি এক দেন তাহলে এসএমএস হচ্ছে একাধিক রাউট থাকে এবং একাধিক রাউট থাকলে আপনি প্রায়োরিটি সেট করতে পারেন। 1 1 2 3 4 করে প্রায়োরিটি সেট করতে পারেন। তারপর হচ্ছে আমাদের রাউট আচ্ছা, প্রায়োরিটি যদি জিরো থাকে প্রায়োরিটি তাহলে সবগুলা গেটওয়েতে সমানভাবে যাবে, তাই তো? আমাদের হচ্ছে সিস্টেমে হচ্ছে 0 না, আমাদের সিস্টেম হচ্ছে 1 ই হচ্ছে লোয়েস্ট। আপনি 1 থেকে উপরে যত দিতে পারেন। আমাদের 0 আচ্ছা, আমাদের 1 থেকে শুরু। সবার শেষ প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি 1, তারপর হচ্ছে 2 3 4 5 ভাইস ভার্সা। তো আমাদের হচ্ছে রাউটিং 3 রকমের লজিক আমরা সাপোর্ট করি। আমাদের প্রায়োরিটি বেস রাউটিং সিস্টেম আছে, এলসিআর আছে মানে লিস্ট কস্ট রাউট, আর হচ্ছে পার্সেন্টেজ বেস। পার্সেন্টেজ বেস মানে আপনি হচ্ছে
স্পেসিফিক টার্মিনেশনে ট্রাফিক শেয়ারিং করতে পারেন, অমুক টার্মিনেশনের 50%, অমুক টার্মিনেশনে 40%, আর টার্মিনেশনে 10% এরকম আর কি। ঠিক আছে, পার্সেন্টেজ দিলে আপনি হচ্ছে টার্মিনেশন ওয়াইজ কত পার্সেন্ট ট্রাফিক শেয়ার করবেন সেটা আপনি এখানে সেট করতে পারবেন। সো প্রায়োরিটি দিলে হচ্ছে এই যে টার্মিনেশন প্ল্যান আমরা অ্যাড করেছিলাম, তো এখানে টার্মিনেশন প্ল্যানটা লোড নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে আপনাদের এপিআই বেস এসএমপিপি। যেহেতু কোনো প্রিফিক্স আমাদের এডিট বা রিমুভ করা লাগছে না, সেগুলো ফাঁকাই থাকবে। স্ট্যাটাস অ্যাক্টিভ। এরপর হচ্ছে আমাদের যে আইডি, এসএমএস সেন্ডার আইডি। সেন্ডার আইডি আমরা হচ্ছে 3 ধরনের আইডি সাপোর্ট করি সিস্টেম। আমাদের হচ্ছে ট্রান্সপারেন্ট আছে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আমাদের আপনার হচ্ছে অরিজিনেশন যে আইডি দিয়ে আপনাকে এসএমএস পাঠাবে সেই আইডি দিয়ে আপনার টার্মিনেশনের থ্রুতে যাবে। ঠিক আছে, যদি অ্যাপ্রুভড হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে এই ফিক্স সেন্ডার আইডি, যদি আপনার হচ্ছে যে স্পেসিফিক সেন্ডার আইডি থাকে সেটা আপনি এখানে লিখলে ওই আইডি নিয়ে হচ্ছে এসএমএসটা যাবে। আর যদি হচ্ছে সরি অ্যাপ্রুভ যদি হয়, অ্যাপ্রুভ হচ্ছে আপনার হচ্ছে এই এসএমএস মাস্কিং একটা অপশন আছে, ওখানে হচ্ছে আপনার অ্যাপ্রুভ একটা মাস্ক অ্যাড করে আসতে হবে, ওই মাস্কের উপর বেস করে হচ্ছে আইডি গুলো যাবে, আপনাকে মাস্কিং এর আইডি গুলো লিখতে হবে। আর যদি হয় ফিক্সড হয় তাহলে হচ্ছে আপনি যেই ফিক্স সেন্ডার আইডিটা পাঠাতে হচ্ছেন সেই ফিক্স সেন্ডার আইডিটা এখানে লিখে দিলে সেই আইডি ছাড়া অন্য কোনো আইডি দিয়ে এসএমএস পাঠালে এসএমএস যাবে না, এবং যে এসএমএস পাঠাক তার যেই সেন্ডার আইডি থাকুক তার হচ্ছে ফিক্স আইডিটা নিয়ে হচ্ছে এসএমএসটা যাবে। ঠিক আছে, তো আমরা টেস্ট বেস আমরা যে আমাদের ট্রান্সপারেন্টলি রাখি, যদি আপনি কেউ স্পেসিফিকলি কোনো রিকমেন্ড থাকে তখন আছে সেট করে দিই। তো সাবমিট করে দিলাম, আমাদের রাউট ক্রিয়েট হয়ে গেল। এটা আমাদের রাউট ক্রিয়েট হয়ে গেল, দেখা যাচ্ছে ডিটেইলস বা কুইক ভিউতে আপনি দেখতে পাবেন যে রাউটটা কিভাবে আছে। আপনি চাইলে যদি আপনার অনেক বেশি রাউটিং থাকে তাহলে আপনি সেগুলো ডাউনলোড করে আবার হচ্ছে পরে মডিফাই করতে পারেন, বা হচ্ছে এডিটে ক্লিক করে আপনি হচ্ছে এখানে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, যে চেঞ্জ করতে চাচ্ছি মডিফাই করতে পারবো এখানে। হ্যাঁ, তো রাউটিং আমাদের হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখন সিস্টেম আপ, সব কনফিগার ডান। এখন হচ্ছে আমরা সেন্ড করব, চেক করে দেখবো যে এসএমএস যাচ্ছে নাকি। এটা হচ্ছে আমাদের এসএমএস ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে গিয়ে হচ্ছে আমাদের হচ্ছে যদি কোনো এসএমএস টেস্ট করতে চাই, জেনারেট ক্লিক করে ক্যাম্পেইন নেম দিলাম টেস্ট ক্যাম্পেইন। কাস্টমার আইডি মানে এখানে অরিজিনেশন আইডি, কোন অরিজিনেশন দিয়ে যাবে, এখানে ওয়ার্ড1। সেন্ডার আইডি হচ্ছে যদি আপনার রাউটিং এ যেহেতু আপনাদের ট্রান্সপারেন্ট হচ্ছে এটা ফাঁকা রাখলেই হবে, এখানে তো যেটা দিয়ে পাঠাবো সেটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে কি কমপ্লিট ডিটেইলস ম্যানুয়াল ইনপুট মানে হচ্ছে আমরা এখানে যেটাই দিব সেটা, যদি কোনো ফ্রম ক্যাম্পেইন দিই তাহলে এক্সিস্টিং কোনো ক্যাম্পেইন থেকে এখানে হচ্ছে লোড নিবে ডাটাটা। আর আমাদের হচ্ছে ক্যাম্পেইন টেমপ্লেটও আছে, টেমপ্লেটও সিস্টেম আপনি অ্যাড করে রাখলে সেখান থেকে হচ্ছে টেমপ্লেটও লোড হবে। হ্যাঁ, ম্যানুয়াল ইনপুট হচ্ছে ম্যানুয়ালি এসএমএসটা করে ম্যানুয়ালি দিচ্ছি। তারপর হচ্ছে কন্টাক্ট সোর্স ফ্রম ফাইল মানে হচ্ছে আপনি কোনো কন্টাক্টের এক্সেল ফাইল বা ফাইল ক্রিয়েট করা থাকে সেখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। ফ্রম কন্টাক্ট মানে হচ্ছে আমাদের যে এখানে একটা কন্টাক্ট সেকশন আছে, হ্যাঁ, ওখানে আপনি আমাদের ওই আপনার যে ক্লায়েন্টগুলোর কন্টাক্টগুলো আপলোড করা থাকবে সেখান থেকে কন্টাক্ট লোড নেবেন, যদি ট্যাগ দিয়ে সেভ করেন। আর পেজ নাম্বার মানে আপনি ম্যানুয়ালি এখানে ইনপুট দিবেন। বাংলাদেশের জন্য আপনি হচ্ছে 01 নাম্বারটা পেস্ট করলেন, আর এখানে হচ্ছে যে মেসেজটা লিখলেন। এখন আপনার সবকিছু ক্রিয়েট আছে, রাউটিং করা আছে, আমরা হচ্ছে এখন সাবমিট দিলে আমাদের হচ্ছে এখন এসএমএসটা ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। যদি আমাদের সবকিছু অ্যাড করা থাকতো, ক্রিয়েট করা থাকতো, মানে সবকিছু ভ্যালিড থাকতো তাহলে হচ্ছে এখন এসএমএসটা চলে যেত। কিন্তু আমাদের এটা জাস্ট টেস্ট বেসে ক্রিয়েট করেছে হচ্ছে এটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, মানে হচ্ছে যে ইনফরমেশনগুলো তো কনফিগার্ড না অ্যাকচুয়ালি, ডেমো সিস্টেম হচ্ছে এটা ওকে থাকলে আপনি আচ্ছা, এসএমএস ক্যাম্পেইন এ যদি আমি একসাথে 100-200 এসএমএস সেন্ড করতে চাই কোন ফাইল থেকে আপলোড করে, ওটাও কি এভাবে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, এভাবেই চলে যাবে। আমাদের তো ক্যাম্পেইন আরো সিস্টেম আছে, আপনি যদি বিলিংটা এক্সপ্লোর করলে আরো দেখতে পাবেন আমাদের ডাইনামিক ক্যাম্পেইন সিস্টেম। আপনি যেখানে হচ্ছে ক্যাম্পেইনটাকে হচ্ছে কন্টাক্ট নাম্বার এভাবে আপলোড করতে পারবেন, তারপর হচ্ছে কি কোন কলামে হচ্ছে কন্টাক্ট থাকবে এটা বলে দিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ক্যাম্পেইন আছে, যে কেউ যদি আপনার যদি কেউ রিসেলারশিপ সেল করেন সেটা আপনাকে কোনো রিকোয়েস্ট ক্যাম্পেইন করতে চায়, তার জন্য আপনি কতটুকু এসএমএস দিচ্ছেন, তাকে কতটুকু এসএমএস সেন্ড করতে সেটা পাবেন। তারপর হচ্ছে আপনাকে কতগুলো ক্যাম্পেইন রিকোয়েস্ট করছে ওগুলো দেখতে পারবেন। অনেক অপশন আছে। আমি হচ্ছে আপনাকে জাস্ট এতক্ষণ দেখালাম যে আপনার সিস্টেমটাকে কনফিগার করে আপ এন্ড রানিং করার জন্য হচ্ছে কি কি লাগবে সেটা। এখন হচ্ছে আমরা এডিশনাল ফিচারগুলো নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে আমরা কন্টাক্ট পার্টটা মিস করে গেছি। আপনি যেটা বলেন যে কতগুলো কন্টাক্ট আমাদের সাপোর্ট করে, আমাদের কন্টাক্ট ডাটাবেস অনেক বিশাল। হ্যাঁ, আমি এটা সেন্ড করতে এই কন্টাক্ট নাম্বারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে আমাদের ডাটাবেসে। হ্যাঁ,
তো এরকম আপনার এরকম যদি আপনার 1 লাখ কন্ট্যাক্ট থাকে হচ্ছে যে এরকম করে একটা ফরম্যাট ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড জেনারিক বা হচ্ছে ডায়নামিক ক্যাম্পেইন যেটা দিলেন এখানে হচ্ছে যে নাম্বার ইনপুটে যে কোনো এক্সেল ফাইলটা দিয়ে আপলোড করে হচ্ছে গোল্ডেন হারভেস্টিং কন্ট্রাক্টটা লোড হয়ে যাবে। তারপর হচ্ছে ওই টেমপ্লেট থেকে ক্যাম্পেইন টেমপ্লেট থেকে এসএমএস টেমপ্লেটটা আপলোড করলে হচ্ছে ক্যাম্পেইন রান হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাবেন যে এসএমএস গুলো যাচ্ছে রিপোর্ট সেকশন। ঠিক আছে? এটা হচ্ছে বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের হচ্ছে টেক্সট এন্ড স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট আছে যেখানে হচ্ছে আমাদের হচ্ছে আইডি ট্রান্সলেশন অপশন আছে। আপনি চাচ্ছেন যে আপনার কোনো অর্জন করতেছে ওটিপি ট্রাফিকের জন্য ধরেন বাংলাদেশে ফেসবুক ব্লক করা ধরেন সে তো আমি হচ্ছে স্ট্যান্ডার্ডে ফেসবুক থেকে কোনো এসএমএস বাংলাদেশ গভর্নমেন্ট অ্যালাউ করবে না। আমি হচ্ছে ফেসবুক এটা হচ্ছে আমি হচ্ছে ফানবুক নামে আমি রিপ্লেস করে দিব, ট্রান্সলেট করে দিব। আপনি এটা হচ্ছে আইডি ট্রান্সলেট করতে পারবেন এখানে। ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট ট্রান্সলেশন করতে চান যে কেউ হচ্ছে অনেকে চাচ্ছে যে হচ্ছে ওটিপি পাঠাতে চায় বাট ওটিপি ইউর ওটিপি ইজ এত কিছু না লেখে জাস্ট ওটিপি কোডটা পাঠাতে চায়। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি হচ্ছে এখানে হচ্ছে এই যে রিমুভ টেক্সট দিয়ে দিলেন। তাহলে কোন টেক্সটই যাবে না, শুধু ওটিপি যাবে। আর রিপ্লেস টেক্সট ইউর ওটিপি ইজ না ইউর কোড ইজ, কোডটাকে সে ওটিপিটাকে সে কোডে রিপ্লেস করে দিল। বা হচ্ছে ফিক্স টেক্সট যাই পাঠায় তার এসএমএসটা যাবে হচ্ছে ইউর এসএমএস ইনফো ইজ তারপরে ওটিপিটা যাবে এরকম হবে। তো আপনি হচ্ছে টেক্সট ট্রান্সলেট করতে পারবেন। তারপরে কন্টেন্ট ওয়াইজ আমরা যে অরিজিনাল ক্লায়েন্ট ক্রিয়েট করার সময় বলেছিলাম যে কান্ট্রি ওয়াইজ কন্টেন্ট ওয়াইজ সিস্টেম আমাদের সাপোর্ট করে। তো কন্টেন্ট কান্ট্রি ওয়াইজ কি কি কন্টেন্ট আমাদের অ্যালাউড, ধরেন বাংলাদেশের জন্য হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলো কন্টেন্ট নিশ্চয়ই অ্যালাউড, অনেকগুলো ডিস অ্যালাউড। তো ওই অ্যালাউড কন্টেন্টগুলো আপনি এখানে অ্যাড করলে কান্ট্রি নেম সেভ করলে আপনার অরিজিনাল ক্লায়েন্ট ক্রিয়েট করুন, তখন হচ্ছে সে হচ্ছে এই কন্টেন্টগুলো ছাড়া এসএমএস পাঠাতে পারবেন এই শর্তে আপনি তাকে হচ্ছে কন্টেন্ট লিস্টিং দিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে ব্লকিং সিস্টেম আছে আমাদের স্পেসিফিক স্প্যামিং ইনফরমেশন বা হচ্ছে স্ট্যান্ডার্ডিতে অনেকে বিকাশ দিয়ে এসএমএস পাঠিয়ে হচ্ছে মানুষকে ব্লক করার চেষ্টা করে আপনি যে ধরনের আইডি গুলো ব্লক করে দিতে পারবেন এই অপশনগুলো এখানে আছে। জাস্ট এখানে যে ডিজায়ার্ড আইডিটা আছে ওটা লিখে অ্যাড করলে ওই আইডি দিয়ে এসএমএস আসলে সিস্টেম এসএমএস গুলো আমাদের এই ফিচারটা আছে। তারপর হচ্ছে আমাদের ফিনান্স অ্যাকাউন্ট সেকশন আপনি হচ্ছে যে ইনভয়েস জেনারেট করবেন আপনার ক্লায়েন্ট ওয়াইজ। আপনার ক্লায়েন্ট সিলেক্ট করে এখানে হচ্ছে জেনারেট করলে আপনি হচ্ছে ইনভয়েস দিতে পারবেন যেহেতু কোনো এসএমএস যায়নি সো এখন ইনভয়েস প্রফিট সামারিতে হচ্ছে আপনি দেখবেন আপনার কি পরিমাণ প্রফিট হচ্ছে, প্রফিট লস দেখতে পাচ্ছেন আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন। বাইং কত হচ্ছে, সেল কত হচ্ছে। রিচার্জ হিস্ট্রিতে আপনি দেখতে পাবেন হচ্ছে কিভাবে রিচার্জ হচ্ছে, যখন আমি হচ্ছে ইনিশিয়াল ব্যালেন্স দিয়েছি, কবে দিয়েছি, কত দিয়েছি সব এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তারপরে যদি এসএমএস যাচ্ছে মানে কোথায় কোথায় যাচ্ছে, কোন নাম্বারে যাচ্ছে, ডিটেইলস কি পাঠাচ্ছে সবই আপনি হচ্ছে এসএমএস হিস্ট্রিতে আপনি হচ্ছে রিপোর্টার চেক করলে আপনি হচ্ছে এখানে চলে আসবে আপনার কাছে যে এসএমএস কোথায় কোথায় যাচ্ছে। এই যে আমরা একটা এসএমএস সেন্ড করেছি যায়নি, ফেইল হয়েছে, ফেইলের এসএমএস বলে দিচ্ছে যে এসএমএস যায়নি, এসএমএস রিজনটাও বলে দিবে হ্যাঁ ভুল ছিল এই জন্য যায়নি এসএমএসটা। তারপর হচ্ছে আপনার হচ্ছে যে রিজনাল ক্লায়েন্ট ক্রিয়েট করলে বা আপনার অরিজিনাল ক্লায়েন্ট যদি কোনো ক্যাম্পেইন শো করে তখন আপনার হচ্ছে এখানে পেন্ডিং এসএমএস ক্যাম্পেইনগুলো এখন লিস্টে দেখাবে এই এসএমএস ক্যাম্পেইনগুলো পেন্ডিং আছে, আপনি এগুলো চেক করে আপনি এগুলো অ্যাপ্রুভ করতে পারবেন। এটা হচ্ছে পেন্ডিং এসএমএস ক্যাম্পেইন, পেন্ডিং এসএমএস বা ক্যাম্পেইন অ্যাপ্রুভাল দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার সিস্টেমে কতজন ইউজার আছে এখন লগইন, সিস্টেমে এখানে যে আমি লগইন আছি ইউজার এখানে একটা আপনি একাধিক ইউজার ক্রিয়েট করতে চান বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান আপনি এখানে এডিট করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে এখানে স্পেসিফিক লগইন আইপি রেজিস্ট্রেশন দিতে পারবেন যাতে আপনার সিস্টেম হচ্ছে আপনি ডাইরেক্টলি লগইন না করতে পারবেন। পাসওয়ার্ড রিট্রিভাল সিস্টেম আছে আমাদের, এই ইমেল দেওয়া আছে মানে আপনি ইমেলে পাসওয়ার্ড রিসেট করবেন মেসেজ যাবে। তারপর হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট সেকশন থাকে আপনি অ্যাকাউন্টস ম্যানেজারের জন্য আলাদা করে রোল ক্রিয়েট করে ওই অ্যাকাউন্ট ম্যানেজার ওয়াইজ হচ্ছে আপনি হচ্ছে ক্লায়েন্ট অ্যাসাইন করতে পারেন। আপনি যদি খেয়াল করে দেখবেন আমরা যখন ক্লায়েন্ট ক্রিয়েট করছি তখন হচ্ছে এই ওআরজি ক্লায়েন্টের এখানে একটা অপশন ছিল এই যে অ্যাকাউন্ট ম্যানেজার, হ্যাঁ এখানে আপনি অ্যাকাউন্ট ম্যানেজার নেম ওয়াইজ ক্রিয়েট করবেন এবিসি একটা অ্যাকাউন্ট ম্যানেজার, আপনি অ্যাকাউন্ট ম্যানেজার ড্রপ ডাউন থেকে এবিসি সিলেক্ট করছেন। তো অ্যাকাউন্ট ম্যানেজার এবিসি যখন তার এই প্যানেল লগইন করবে তার অ্যাকাউন্ট ম্যানেজার আইডি দিয়ে সে হচ্ছে তার ক্লায়েন্টে দেখতে হবে যে এই ওআরজি ক্লায়েন্টে তার ক্লায়েন্টের অ্যাসাইন করা মানে কি এই ক্লায়েন্টের অ্যাকাউন্টসটা সে হ্যান্ডেল করবে, তার রেট আপডেট করা, তার বিলিং দেখা, তার প্রফিট দেখা, ইনভয়েস সেন্ড করা সেটা হচ্ছে সে হ্যান্ডেল করবে। তো এই অপশনগুলো আমাদের আছে। তারপর হচ্ছে সেটিংসে আমাদের হচ্ছে সিস্টেম কনফিগারেশনে গেলে আমরা হচ্ছে এই ওটিপি ইউনিক লেংথ ইন এসএমএস স্ট্রিংস মানে ওটিপিটা কতটুকু
লেংথের হবে, আমাদের ওটিপিটা মিনিমাম কত লেংথের হবে, ম্যাক্সিমাম কত লেংথের হবে। সাধারণত ওটিপি 4 থেকে 10 এর মধ্যেই হয়, হ্যাঁ, তাই না? ওই আপনি এটা কোনো হ্যাঁ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের লসলেস রাউটিং অপশনও আছে, যেটা আপনি হচ্ছে লসলেস রাউটিং এনাবল করলে হচ্ছে সে রেট চেক না করে রাউটিং এ যার থেকে আগে রেসপন্স করবে, রাউটিং এ যাকে প্রায়োরিটি তাকে পাবে, তাকে এসএমএস পাঠাবে, ঠিক আছে? তারপর বুঝতে ওটিপি টোকেন সিস্টেম হচ্ছে আমাদের সিস্টেম ওটিপি সাপোর্টেড। আমাদের এই সিস্টেম হচ্ছে আপনি ওটিপি দিয়ে কনফিগার করলে আপনি হচ্ছে আমাদের রিক সিকিউর অ্যাপস দিয়ে আপনি হচ্ছে ওটিপি দিয়ে লগইন করার জন্য, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য এটা ইউজার ওয়াইজ। তারপর হচ্ছে আপনার যে ক্লায়েন্টরা তারা যে পেমেন্ট করবে, তো পেমেন্টের জন্য আমাদের সব ধরনের সব বড় বড় পেমেন্ট গেটওয়ে আমাদের সাপোর্ট হ্যাঁ করে। হ্যাঁ এইগুলো বুঝতে জানা পারছি। যাচ্ছে। হ্যাঁ, সিস্টেম কারেন্সি মানে হচ্ছে আপনার সিস্টেমে কি কারেন্সি সাপোর্ট করে। জেনারেলি আমাদের বেসিক্যালি হচ্ছে ইউএসডি সাপোর্টেড, অন্য কারেন্সি কনভার্ট করতে চান এখানে দিতে পারবেন। মেল সার্ভার ইনফরমেশন হচ্ছে আপনি যদি মেল ওই যে পাসওয়ার্ড রিট্রিভাল বা ইনভয়েস জেনারেশনের সেখানে আপনার যদি মেল সার্ভার থাকে আপনি হচ্ছে মেল সার্ভার ইনফরমেশন এখানে দিলে আপনার হচ্ছে ইনভয়েসটা মেলে অটোমেটিক্যালি চলে যাবে, পাসওয়ার্ড রিট্রিভালটা হবে, এই অ্যালার্মগুলো আপনার সিস্টেমের অ্যালার্মগুলো আপনার কাছে আসবে। হ্যাঁ, তারপর আপনি ইনভয়েসটা কাস্টমাইজ করতে পারবেন ইনভয়েস কনফিগারেশন থেকে। তারপরে যে বলেছিলাম আমরা যে এমএনপি এর কস্টিংটা, এমএনপি টিপিং এর কস্টিংটা এখানে হচ্ছে আপনি অ্যাড করলে আপনার হচ্ছে কোন প্রোভাইডার এগেইনস্টে হচ্ছে আপনি হচ্ছে চার্জ কত দিতে চান সেটা আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এমএনপি কনফিগারেশন। তারপর লাস্ট হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে যদি কোনো ইউজ রেস্ট্রিক্টেড আইপি, এখানে যদি আপনার কোনো ইউজার যদি ফুল ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে তার আইপিটা অটো ব্লক লিস্টেড হয়ে যাবে। এরকম কোনো ইউজার থাকলে সেই আইপিটা আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে আনঅথরাইজড অ্যাক্সেস লক হচ্ছে কি পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করে থাকে তার ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। আর অ্যাক্টিভ টোকেন হচ্ছে আপনার সিস্টেমে এখন কে কে কোন নেটওয়ার্ক থেকে লগ ইন আছে দেখতে পাবেন। যেমন এই যে এটা মনে হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, হ্যাঁ, তো আমার এখানে এই আইপিতে ক্লিক করলে আমি হচ্ছে দেখা যাবে যে বাংলাদেশের আইপি। তারপর হচ্ছে এটা যখন আপনি লগ ইন আছেন পর্তুগাল থেকে, রাইট? সো এটা আপনার এটা আমি বুঝছি। দেখাচ্ছে, হ্যাঁ। সো মানে সিকিউর আর কি ফিচারটা, ঠিক আছে? এটা চাই অ্যাডমিন ইউজার বুঝতে পারছি। আর ক্লায়েন্টের ইউজার। সো আমাদের এই হচ্ছে সিস্টেমের ওভারঅল আর কি। সো আশা করি আপনার কাছে আচ্ছা সিস্টেমটা হ্যাঁ মোটামুটি 95% বুঝতে পারছি।